মদন মিত্র কালারফুল ম্যান, কিসের জন্য বিখ্যাত সবাই জানেন, ওর কথার আমি কোনো গুরুত্ব দিই না, কিন্তু উনি বলেছেন বল প্রয়োগ করতে যাদবপুরে। কিসের বল প্রয়োগ? পুলিশ দিয়ে যাদবপুর দিয়ে ঠেকাবার চেষ্টা যদি কেউ করে, অথবা ছাত্র আন্দোলনকে যদি কেউ ঠেকাবার চেষ্টা করে, তার পরিণতি কী এইটা জানার মতো যোগ্যতা এখনও মদন মিত্রের হয়নি। ও বরং সৌগত রায় কী কী অপরাধ করেছে সেটা বলুক, আর সৌগত রায় ও কী কী অন্যায় করছে পারলে তা বলুন। যত অপরাধীর দল তৃণমূলের নেতা, কারণ নাম মদন মিত্র, কারণ নাম বলতে তৃণমূলের নেতারা হঠাৎ করে বলপ্রয়োগ শব্দটা একটু বেশি বলার চেষ্টা করছেন, কারণ ওরা ভয় পেয়ে গেছে। তৃণমূল বিজেপি দুজনেই বলপ্রয়োগের মনোভাবে চলে, এবং যখন তৃণমূল আর বিজেপি একসাথে বিধানসভায় তৃণমূলের পক্ষে ছিল মমতা শুভেন্দু, তখন বিরোধীদের ওপরে একাধিকবার বলপ্রয়োগ করেছে। যেমন হেমব্রম গৌরাঙ্গ চ্যাটার্জিদের মেরেছে বিধানসভার মধ্যে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান, আমরা সবাই তখন ছিলাম, বিধানসভার মধ্যে মেরে হাসপাতালে পাঠিয়েছে। ফলে তৃণমূলের নেতা হিসেবে এখনকার বিজেপি নেতারা যা করেছেন, আজকের বিজেপি নেতাদের বিরুদ্ধে একই রকম বলপ্রয়োগ করছে। তৃণমূল মার্শাল দিয়ে বার করে দিয়েছে। এত জ্ঞান গম্ভীর যোগ্যতা মার্শাল দিয়ে বার করে দিতে পারলো, আর মার্শাল ডাকলো এই ভয়ে পালিয়ে গেল বিজেপি। ভয় কখনো বিধানসভা যেভাবে চলছে সেটা কার্যত অগণতন্ত্রের সামিল। গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা, আইনসভা, সেটা না করে এখন গণতন্ত্রকে ধ্বংস করার জায়গা হচ্ছে বিধানসভা। সেইভাবেই বিধানসভা পরিচালিত হচ্ছে। স্পিকার নিজে নানান রকম এমন কাজে যুক্ত হয়ে যাচ্ছেন যেটা সংবিধান সম্মত নয়। বিধানসভায় আজকে যেভাবে বিরোধীদের ওপরে হামলা করা হলো, মার্শাল দিয়ে বার করে দেওয়া হলো, এটা সচরাচর ঘটে না। এর আগে ঘটেছে। যেমন হেমব্রম গৌরাঙ্গ চ্যাটার্জি তাদের বিধানসভা থেকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, আব্দুল মান্নানকে মেরে বিধানসভা থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফলে কখনো ঘটেনি তা বলতে পারবেন না। বিজেপি এখন বিরোধী হয়েছে, তখন বিজেপি তৃণমূলের সঙ্গেই ছিল একই সাথে। ফলে তৃণমূল বিজেপি যখন একসাথে ছিল, তখন থেকে আজকে তৃণমূল যে কাজ করছে এই কাজই বিজেপি করে যাচ্ছে। বিজেপির সাহচর্য নিয়েই তৃণমূল চলেছে। যেভাবে আজকে আশ্বাস দিয়ে বিধানসভায় বিরোধীদের মেরে বার করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা করছি। এটা গণতন্ত্র সম্মত নয়। ওবিসি তালিকা থেকে ৩৩টা মুসলিম জাতির নাম বাদ দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল ওবিসি কমিশনের সেক্রেটারি। ন্যাশনাল ওবিসি কমিটি যেভাবে ৩৩টা অংশকে ওবিসি থেকে, যারা বিশেষ করে মাইনরিটি, তাদেরকে যেভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে, তাতে বোঝা যায় যে আসলে ন্যাশনাল কমিশন নিজেও পক্ষপাত দোষে দিচ্ছে। এটা ঠিক আমাদের রাজ্যে ইদানিংকালে যেভাবে চলা হচ্ছে, রাজ্যের সরকার যেভাবে চলছে, সেটা প্রচুর ফুলে ভরা, আইনসম্মতভাবে চলা উচিত। কিন্তু সেই ক্ষেত্রে অ্যালার্ট করা অথবা তার মতো ব্যবস্থা না করে একতরফা মনোভাবে চলাটা, এটাও খুব কাজের কথা না। বরং ওবিসি তালিকাভুক্ত যারা হতে পারে, সেক্ষেত্রে রাজ্য সরকার যে বেআইনি কাজগুলো করেছেন সেগুলোকে দেখিয়ে দিয়ে আইনসম্মতভাবে ওবিসি তালিকা করবার কথা।